আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে প্রত্যেক দিন নিজেকে সেরা প্রমাণ করতে গিয়ে সহযোগিতার বদলে ধীরে ধীরে প্রতিযোগী হয়ে উঠছি। এই প্রতিযোগিতা করতে গিয়ে আমরা আমাদের সাফল্যের পথে নিজেরাই বাধা হয়ে দাঁড়াচ্ছি। এটা যে কত বড় ভুল, আজকে সেই বিষয়ে আমার ছোট্ট উপস্থাপনা। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। যে যেখান থেকেই আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, প্রত্যেককেই আমার পরিবারে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিযোগিতা শব্দটা শুনলেই কেমন যেন একটা কাঁপুনি দেয়, বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে, শুনতে যেন একটু কেমন লাগে। উত্তেজনা, আশা, প্রস্তুতি সব কিছু একসঙ্গে যেন মিলে যায়। আমরা সবাই সেরা হতে চাই প্রতিদিন প্রতিটা কাজের মধ্য দিয়ে। সেরা হতে গিয়ে আমরা নিজেদেরকে প্রতিযোগী করে তুলছি। আমরা সবার নজর কাড়তে চাই, সবাই আমরা লাইমলাইটে আসতে চাই, ফোকাসে থাকতে চাই। আমরা সবাই সেরা হতে চাই বলেই সেরা হওয়ার তাড়নায় আমরা অনেক সময় নিজের অজান্তেই অনেক ছোট ছোট ভুল করে ফেলি। খেয়াল করি না কোনো কিছু বলার সময়, লেখার সময়, কিংবা সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করার সময়। অনেক সময় আমাদের দ্বারা হয়ে যাওয়া ছোট ছোট বানান ভুল, বাক্য গঠনে ভুল, পুরো ভাব কিংবা পুরো বিষয়টার মানেটাই বদলে দেয়। আর এই ভুলগুলোই আমাদের সাফল্যের পথে বাধা সৃষ্টি করে। আমরা দিন দিন প্রতিযোগী হয়ে উঠছি ঠিক এই কারণেই। আমরা যখন কোনো কথা বলি, কোনো শব্দ লিখি, কোনো বাক্য গঠন করি, তখন কিন্তু আমরা বানানের দিকে, ব্যাকরণের দিকে এতটা খেয়াল রাখি না। সেই জন্যই আমরা যা লিখি, যা লিখতে চাই, যা বলতে চাই, যা বোঝাতে চাই, তার মানেটাই কিন্তু বদলে যায়। আজ এরকম কিছু ভুল এই উপস্থাপনায় থাকবে, যেটা দেখতেও দৃষ্টিকটু, শুনতেও শ্রুতিকটু এবং বুঝতে তো অবশ্যই খুবই অসুবিধাজনক। ইচ্ছাকৃত ভুলগুলো আমাদের সাফল্যের পথে বাধা সৃষ্টি করে। সেগুলো সাধারণত হয়ে থাকে ছোট ছোট বানান ভুল, বাক্য গঠনে ব্যাকরণগত ভুল, কিংবা অনেক সময় ভুল তথ্য পরিবেশন। এই ছোট ছোট ভুলগুলো আমাদের জীবনে অনেক বড় ভুল করতে, ভুল সিদ্ধান্ত নিতে, ভুল বুঝতে সাহায্য করে। প্রতিযোগিতার দিনে আমরা প্রত্যেক দিন সকালবেলা জেগে উঠি একটাই ভাবনা নিয়ে, আমি সেরা হব, আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি লাইমলাইটে থাকব, আমি ফোকাসে থাকব। এই চিন্তাটা এতটাই তীব্র হয়ে ওঠে যে আমরা বলার সময়, লেখার সময়, শব্দ গঠনে, বাক্য গঠনে ভুল করে থাকি। অনেক সময় আমরা এইরকম ছোট ছোট ভুলগুলো খেয়াল করি না। আমরা এই ছোট ছোট ভুলগুলোর জন্য আমাদের সাফল্যের পথে নিজেরাই বাধা হয়ে দাঁড়ায়। আরও একটা বড় ভুল, আমরা ভাবি জিততে হলে অবশ্যই কঠিন কঠিন কথা, জটিল ভাষা, কঠিন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হবে, বড় বড় ভাষণ দিতে হবে। কিন্তু আসল কথা হচ্ছে, যে কথাটা আন্তরিকভাবে অন্তর থেকে, হৃদয় থেকে বেরিয়ে আসে, যে শব্দটা মানুষ সহজভাবে গ্রহণ করতে পারে, বুঝতে পারে, সেই কথাটা, সেই শব্দটা, সেই বাক্যটা, সেই বিষয়টা মানুষের হৃদয়ে স্পর্শ করে যায়, মানুষের মন ছুঁয়ে যায়। সেই কথাটাই, সেই কাজটাই আমাদের করতে হবে। প্রতিযোগিতার চাপে আমরা নিজের সহজ সরল ভাবভঙ্গিটাই হারিয়ে ফেলি। আমরা নিজের সহজভাবে প্রকাশ করার মানসিকতাটাই ভুলে যাই। আমাদের সবথেকে বড় ভুল হচ্ছে এটাই। বন্ধুরা, একটা ভুল মানে
নতুন কিছু শেখার আরেকটা সুযোগ। একটা ভুল মানে ভুল নয়, ভুল থেকেই তো আমরা শিখতে পারি। আমাদের ছোট ছোট ভুল আমাদের অনেক বড় বড় শিক্ষা দিয়ে যায়। আমাদের এই ছোট ছোট ভুলগুলোর জন্যই আমরা কিন্তু নিজেদের বড় বড় ভুলগুলোর জায়গা থেকে নিজেদেরকে সুন্দরভাবে তৈরি করতে পারি, প্রস্তুত করতে পারি, নিজেদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সহজেই। নিজের একটা ভুলকে চিহ্নিত করে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের আমিত্বকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। তবেই আজকের দিনের শেষে এসে নিজের সেরাটুকু দিয়েছি ভাবতে পারা যাবে। পরের বার যখন আপনি কোনো প্রতিযোগিতার অংশ হিসেবে নিজেকে প্রতিযোগী হিসেবে ভাবতে শুরু ভাববেন, তখন অবশ্যই মনে রাখবেন, ভুল হয়ে গেলে, ভুল করে থাকলে, ভুল হয়ে গেলে ভয় পাওয়া যাবে না। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভুলটাকে শুধরে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আপনার ছোট্ট একটা ভুলকে আপনি আপনার জীবনের শিক্ষক বানান, কারণ সঠিক পথে এগিয়ে যাওয়ার প্রথম ধাপই হলো আপনার জীবনের একটা ভুল। আপনি ভুল না করলে ঠিকটা জানতেই পারবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথাগুলো এতক্ষণ ধরে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। কথাগুলো যদি আপনার মনে জায়গা করে নেয়, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি জীবনে কি কি ভুল করেছেন যার জন্য আপনাকে জীবনে পিছিয়ে পড়তে হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আবারও বলছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।